আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন সকালের সুপ্রভাত। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসছি ছোট্ট করে একটা ভিডিও। আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। একজন গৃহবধূর সংসারের সঞ্চয়ের কথা ভেবে দিন রাত এক করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে একজন গৃহবধূ হয়ে ওঠে একজন গুণবতী গৃহবধূ। আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আশা করছি যে কোনো মেয়েরই এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর সত্যি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগছে। তো প্রিয় বন্ধুরা, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে আমার ভিডিওতে যে সমস্ত গুরুজনরা ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক প্রণাম, আর যারা ছোটরা রয়েছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। জানো তো বন্ধুরা, মেয়েদের জীবনটা না এমনই হয়। সংসার জীবন বিশেষ করে একটু অন্যরকম। আমাদের সংসার জীবনটা মোটেও কিন্তু আমাদের থাকে না। বিশেষ করে আমরা যখন বিয়ের পর আসি, এটা একদম অচেনা অজানা একটা জায়গা। কিন্তু দেখো, বিয়ের পর প্রত্যেকেই আমরা সেই সংসারটাকে এতটাই আপন করি যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। মানে এত হাড় কাঁপানো পরিশ্রম করি বলার থাকে না। যেখানে কিন্তু সেই পরিশ্রমটা আমরাই শুধু বুঝি যে কতটা আমরা পরিশ্রম করি। তারপরও কি হয়, সংসারের কোন দিকে একটু ভালো হবে সেই কথাই চিন্তা করি। কোনটার পর কোনটা করতে হবে, কোন জিনিসটা সংসারের জন্য ভালো, কি করলে সংসারে দু পয়সা সঞ্চয় হবে। ব্যাস, প্রতিটা ভালো মন্দর পেছনে আমরা যেন ছুটে বেড়াই। তো দেখো, আজকে এই যে সকাল থেকে সমস্ত কাজকর্ম করার পর হঠাৎ করে মনে পড়লো। আর মনে পড়লো বলতে এই জিনিসগুলো না খেয়াল করেই নিতে হয়। প্রত্যেকটা গৃহিণীকে খেয়াল করতে হয় যে আমাদের সংসারে কোন জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে। আর সংসারের জিনিসের অপচয়, জিনিস নষ্ট করা, এই জিনিসটা আমরা একদমই ভালোভাবে দেখি না। বলতে পারি যে আমাদের জীবনে এই জিনিসটা ঘটেই না যে আমরা ইচ্ছে করে জিনিস নষ্ট করছি। তো দেখো, এই যে সকালবেলায় ছোলাগুলো নিয়ে বসে গিয়েছি। আর জানো তো, ছোলা অনেকগুলোই কেনা হয়েছিল, তো কিছু ছোলা না অনেকদিন রোদে না দেওয়ার জন্য একটু কিরকম হয়ে যাচ্ছিল। আর এই ছোলা মটর কিছু কিছু জিনিস থাকে যেগুলো বেশি পরিমাণে যদি আমরা কিনে রাখি, সেগুলো অবশ্যই মাঝে মাঝে রোদে দিতে হয়। আর রোদে না দিলে কি হবে বলো তো, যতটা আমরা কম দামে কিনেছি দেখবে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, অনেকটাই। মানে পুরো জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে। তাই কিছু কিছু জিনিস অবশ্যই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটা কি করতে হবে। আর এরকম যদি মাঝে মাঝে রোদে দিই তাহলে দেখবে কম দামে বেশি জিনিস কিনেও অনেকটাই আমাদের সঞ্চয় হবে, অনেকটাই সাশ্রয় হবে। বিশেষ করে কম দামে বেশি জিনিস পেলে সেই জিনিসটা যদি কদর করি কতদিন যাবে। আর এতে করে খরচার পরিমাণটাও কমবে। তো ছোলাগুলো ভালো করে রোদে দিলাম। আর রোদে দিলে জিনিসটা ভালো থাকবে। তারপরে এই যে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। এখন টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সংসারে যত স্বল্প মূল্যের জিনিস থাকুক বা বেশি মূল্যের জিনিস থাকুক, প্রতিটা জিনিসেরই আমাদেরকে কদর করতে হয়। প্রতিটা জিনিসকে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে রাখি, তাহলে দেখবে খুব সহজে নষ্ট হবে না। আর ঘরের মধ্যে কোনো জিনিস যদি তাড়াতাড়ি নষ্ট না হয়, তাহলে দেখবে খরচের পরিমাণটাও অনেকটা কম হয়। মোট কথা বলতে পারি যে আমরা দৈনন্দিন জীবনযাত্রাটা এমন ভাবে কাটাই, প্রত্যেকটা গৃহিণীরাই দেখবে কি করলে আমাদের সংসারের ক্ষতিটা কম হবে, খরচটা কম হবে, মোট কথা সঞ্চয়টা হবে, সেই দিকে খেয়াল রাখি। আসলে সংসারটাকে আগলে ভালোবেসে রাখতে জানি।
তো বন্ধুরা, আজকে আমি ভয়েসটা যেখানে দিচ্ছি সেখান থেকে হয়তো কিছু কিছু শব্দ আসতে পারে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিওটা দেখো। আর দেখো, প্রত্যেকটা গৃহিণী না সংসারকে এতটাই ভালোবাসে যে সংসারে ভালো মন্দ ক্ষয়ক্ষতি প্রত্যেকটা জিনিসে খুব খুব করে দেখে। আর আমিও তাই, গ্রামের গৃহবধূ তো হয়তো একটু বেশি করেই ভাবি যে কোনটা কি করতে হবে, কোনটার পরে করতে হবে। আর এইসব ভাবনা চিন্তা করতে গিয়ে যেন নিজের যতটাই পরিশ্রম হোক সেটাকে পরিশ্রম মনে করি না। দেখো, এদিকে জিনিসগুলো পরিষ্কার করলাম, ঝুড়িটা অনেক দিন ধরেই ময়লা হয়েছিল। আর ওদিকে বালতিটা, ওই বালতিটায় চাল রাখবো। আর বস্তাতে চাল রাখলে ইঁদুরে কেটে দিচ্ছে, তো সেই জন্য ওই দুটো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন দেখো, সংসারের কাজগুলো করে এই চালটা একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এমনিতে আমরা যে ভাতটা সেদ্ধ করি, ওই ভাতটাতে যদি খুব কম সময় লাগে তাহলে ঠিকই আছে, কিন্তু আমরা যদি সেটার থেকেও কিছু সাশ্রয় করতে চাই, একটু চালটা আগে থেকে ভিজিয়ে রাখি। তো আমি একটু ভিজিয়েই রাখি, কারণ এতে সংসারের জন্যই ভালো। কিছুটা গ্যাসের খরচ কম হবে, আর কাঠে রান্না করলেও কাঠের খরচ কম হবে। তারপরে সবজিগুলো কেটে নিয়েছি। আর দুদিকে সবজিগুলো বসাবো বলে, একসাথে সেদ্ধ করব বলে ভালো করে কেটে নিয়েছি। একদিকে করব এই শাক ভাজা, আর একদিকে ওল সেদ্ধ। আমি এরকমই করি, কিছু কিছু সময় দেখি যখন যে হয়তো অন্যান্য কাজ আছে, তখন সবজিগুলো তাড়াতাড়ি কেটে জানো তো দুদিকেই রান্না করি। এতে কিন্তু আমার সময়টাও বাঁচে। আজ আর সেরকম কিছু বিশেষ কিছু রান্না বান্না করব না, আজ করব লাউ ডাঁটার তরকারি, সঙ্গে থাকবে এই লাউ শাক ভাজা আর ওল সেদ্ধ। লাউ ডাঁটা করলে লাউ শাকটা একদমই ফেলতে ইচ্ছে করে না, আর তোমরা তো জানোই যে আমি একটা রান্না করতে গিয়ে যাতে একটা সবজিতে দুটো রান্না হয় সেই পদ্ধতিটাই অবলম্বন করি। তো দেখো বন্ধুরা, এখন লাউ ডাঁটার তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর জানো তো, এই লাউ ডাঁটার তরকারিতে এই বাড়িতে ভাজা গুঁড়ো মশলা যদি দেওয়া হয়, সেই ভাজা মশলাটা, এটা বিভিন্ন রকম যে গোটা মশলা থাকে সেইগুলো ভালো করে ভেজে তারপর মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এই জন্য যেন তরকারিটার গন্ধটা এত সুন্দর থাকে, সঙ্গে কিন্তু স্বাদটাও। বাড়িতে যদি একটু আমরা পরিশ্রম করে করি, তাহলে আর বাইরের বিভিন্ন রকম মশলা কেনার প্রয়োজন হয় না। তো এইভাবেই আমি যেন সংসারের ছোট্টখাট্ট বিষয়গুলি খুব করে খেয়াল করি, যাতে সংসারে দু পয়সা সঞ্চয় করতে পারি। আর এতে কিন্তু আমি একজন গৃহিণী থেকে হয়ে উঠি একজন গুণবতী গৃহবধূ। একজন মেয়ে কোনোভাবে একজন গুণবতী গৃহবধূ হয়ে উঠতে পারবে না, আর এই গুণবতী গৃহবধূ হওয়ার পেছনে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ, আর সংসারের প্রতি স্নেহ মায়া। তো এইভাবে আমরা প্রত্যেকটি মেয়েরাই কিন্তু সংসারের একজন গুণবতী গৃহবধূ হয়ে উঠি। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।